একদিকে বিশ্বকাপ ফুটবল কাতারে হচ্ছে, কোথায় জোরে কোন, আর বাংলাদেশে শুরু হয়েছে বিশ্বকাপ জুয়া। আর্জেন্টিনা জিতবে না মেক্সিকো জিতবে নাকি ব্রাজিল, যাই হোক আর কি। এখন এক দল একজনের পক্ষে আর এক দল 10 লাখ টাকা বাজি। কয় লাখ জোরে কোন, কয় লাখ? এটা কি জুয়া খেলা নয়? জোরে বলে এটা জুয়া খেলা হয় কি হয় না? আজকে প্রশাসন তাদেরকে দেখতে পায় না, জোরে বলেন ঠিক কিনা? এই জুয়া খেলা বন্ধ করতে হবে। বিশ্বকাপ ফুটবল খেলা জাতীয় খেলা, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদিও বিশ্বকাপ ফুটবল হচ্ছে হোক, এটা হচ্ছে বিনোদন, বিরোধিতা আমি করব না, করেও আমার কোনো লাভ হবে না। তবে বিশ্বকাপ ফুটবলের নামে যারা জুয়া খেলে, আমি নীলফামারীর এই মাহফিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 68,000 গ্রাম বাংলায় অসংখ্য জুয়ার বোর্ড তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জুয়া খেলা বন্ধ করতে হবে। এদের কারণে হাইজাকার, লুণ্ঠনকারী, টান্ডারবাজি, মদ, জুয়া, গাঁজা, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, জেনাগার, মাগিবাস এরা তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটা বন্ধ করা দরকার। জোরে বলেন, জোরে বলেন, এটা বন্ধ করা দরকার। আজকে কি ফুটবল খেলা আছে নাকি? কয়টায় কয়টায়? এই তো সমস্যা। 12:30 11:30 যখন হবে, বর্তমান এক এক করে সব চলে যাবে। যাবেন যাবেন যাবেন, জোরে বলেন যাবেন। আজকে বিশ্বকাপ ফুটবল খেলা শুধু হচ্ছে না, নীলফামারীবাসী খেয়াল করুন, আজকে শুধু গোটা বিশ্বে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে না, আজকে গোটা বিশ্বে ফুটবল খেলার পাশাপাশি বিশ্বকাপ জুয়া খেলা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একদিকে ফুটবল খেলা, অপর দিকে বাজি ধরতেছে কে হারবে আর কে জিতবে। এক দল হচ্ছে অমুকের পক্ষে, আর এক দল, আজকে কোন দল আছে কি ওর বাবারে, আর্জেন্টিনা আর মেক্সিকো। মেক্সিকো মেক্সিকো নাকি কি নাম ওটার? হ্যাঁ বলেও না, বলতে পারবে না। মেক্সিকো মেক্সিকো, হ্যাঁ। ও যারা জানে, ওরা যারা খেলা দেখে তারা কিন্তু ভালো জানে। প্রিয় বন্ধুগণ, বসেন বসেন। আমি কি ভুল কিছু বললাম? জোরে বলেন, জোরে বলেন, আমি ভুল কিছু বললাম? আজকে যখন 10 লক্ষ টাকা হেরে যে সর্বশান্ত পথের ফকির হচ্ছে, এরাই তখন রাতের বেলায় মোটর সাইকেল ছিনতাই করে, এরাই তখন ব্যাংক ডাকাতি করে, এরাই তখন পকেটমার হয়, এরা তখন ডাকাত হয়, এরাই তখন সন্ত্রাসী হয়। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে এই জুয়া খেলাদেরকে বন্ধ করে না, তাদেরকে গ্রেফতার করে না, তাদেরকে রিমান্ডে নেয় না। রিমান্ডে নাই কাদের? কোরআনের যারা কথা বলে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? অপরাধ যারা করবে তাদেরকে গ্রেফতার করতেই হবে, এটা যেমন ঠিক আছে। তবে যারা বিশ্বকাপ ফুটবলের নামে বিশ্বকাপ জুয়া খেলায় মেতে উঠেছে, তাদেরকে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে দমন করে এই সোনার বাংলা ডিজিটাল বাংলা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। সূর্য যতদিন জ্বলবে আল কোরআনের কথা চলবে। জোরে বলেন ঠিক কিনা?
সূর্য যতদিন জ্বলবে আল কোরআনের কথা চলবে। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়ে রাখবো খোদা, জীবন দিয়ে রাখবো খোদা এই কোরআনের মান, এই কোরআনের মান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের সমাজ এই পৃথিবীতে আমরা বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যারা বাধা দিবে, আগামী দিনে যারা বাধা দেওয়ার চেষ্টা করবেন, ধাক্কার পর ধাক্কা হবে, গ্রেনেডের পর গ্রেনেড হবে। এরপরেও বাতিল শক্তিকে এই পৃথিবীর ভূখণ্ডে কবর রচনা করে দিয়ে তাদের কালেমার পতাকা তাদের বুকের উপরে গেড়ে রক্তের উপরে দাঁড়িয়ে আজান দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আমার রাগ হচ্ছেন নাকি আপনারা? টাইট করে বসুন, ওঠাউঠি করবেন না। যত সময় আলোচনা চলবে মাঝে মাঝে টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আমফান, চিত্রাং শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক? সূরা আল বাকারা। কি সূরা? আল বাকারা এমন একটি সূরা বা আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সর্ববৃহৎ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আমার সূরা আল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ, সংশয়, এতটুকু কথা বলবো। রাজি আছেন তো? সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি ইশার নামাজ আদায় করে আমার বাসায় এসে রুমের মধ্যে প্রবেশ করে আমি সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। পাশেই আমার গাধাটি বাঁধা ছিল। আমার তেলাওয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করে দিলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আবার আমি তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধার লাফানি বন্ধ হয়ে গেল। আবার আমি তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধার লাফানি বন্ধ হয়ে গেল। হযরত উসাইদ বলেন, আমার শিশু পুত্র ইয়াহইয়া পাশেই ঘুমিয়েছিল। আমার ভয় হচ্ছিল এভাবে আমি যদি তেলাওয়াত করতে থাকি আর গাধাটি যদি লাফাতেই থাকে আমার শিশু পুত্র ইয়াহইয়াকে আঘাত লাগতে পারে। এই ভয়ে আমি আমার শিশু পুত্রটিকে কোলে নিলাম। রুম থেকে বের হয়ে অন্য রুমে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য যখন বের হলাম, আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম একটা দীপমালা জল 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 করে। পরের দিন আমি ফজরের নামাজ আদায় করলাম। বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে আমি তেলাওয়াত করতেছিলাম, আমার গাধাটি লাফাতে ছিল। ঘটনাটি খুলে বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাইরে বের হলাম আকাশের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আকাশের মাঝে একদল দীপমালা জল 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 করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছিল। আল্লাহর নবী বলেন, ও উসাইদ ইবনে হুযাইর,
তুমি কি জানো সেই দ্বীপমালাগুলো কি? উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না গো রসুল, আপনি ভালো জানেন। আমার রসুল বললেন, উসাইদ তুমি জানো না, তুমি যখন আল কোরআনুল কারীম থেকে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা আকাশ থেকে জমিনে নামতে শুরু করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, আল্লাহ রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতো, আর তামাম মক্কা নগরীর মানুষেরা, তামাম মক্কা নগরীর মানুষেরা, তামাম আরব জাহানের মানুষেরা আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত, আর তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জবরদস্ত সূরা, বিশ্বনবীর হাদিস একখানা রয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وسنام القرآن الكريم سورة البقرة। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা জিনিসের শীর্ষ রয়েছে, উচ্চতা রয়েছে, সূরা রয়েছে, টিলা রয়েছে। আল কোরআনুল কারীমেরও শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে, উচ্চতা রয়েছে। আল কোরআনুল কারীমের শীর্ষ হলো আল কোরআনুল কারীমের চূড়া হলো সূরা আল বাকারা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ফিহা আফজালুল আয়া, কারণ হলো এই কোরআনুল কারীমের ভিতরে উত্তম আয়াত রয়েছে, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ।